শোন মা, এইবারের মানুষ কিন্তু ভালো, বুঝছো? মুই শুনছি এইবারে মানুষের কাম যদি ঠিক মতো তুই করতে পারো তো তোর অনেক আদর করবে। হ্যাঁ গো, কথা শুনে চলবা, বুঝছো? ঠিক মতো কাজ কাম করে দিবা, যেই যেই কামের কথা কইবে সেটাই করবা, পারবা না? হ্যাঁ চিন্তা করে আমি সব পারবো। হ্যাঁ, আমার মানে যাত্রায় কয় চলো এখন মোরা যাই, যাইয়া দেখি হ্যাঁ গো কি কয় হেরা। খারা দরজা কলিং বেল আছে দিয়ে দেখি খুলিনি। আপনারা আপনারা কারা? আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো আছেন? এই যে এগোমর মাইয়া ওরে লই আইছিলাম আপনাকে একটা কামের লিগা। ওই যে বিলকিসের মার দ্বারা খবর পাঠাইছিলেন না, বিলকিসের মার কাছে খবর পাঠাইছিলেন না কামের কথা কইতে, যে একটা বাচ্চা পাইলে দিতে, তো ওই যে এটা মোর মাইয়া, বুঝছেন? ও হ্যাঁ হ্যাঁ, বলছিলাম একটা কাজের মেয়ে দরকার আমাদের বাড়িতে। এটা আপনার মেয়ে? ওর বয়স হয়েছে 8 বছর, কিন্তু বয়সের দিকে তাকায় না, ও অনেক ভালো কাম করতে পারে, আপনার ঘরের সব কাম কাজ করে দেবে। হ্যাঁ, আর সব আবো ভালো, আপনার কোনো জিনিসপাতিতে হাত দেবে না, যেইটা করবেন হেরেই হনবে। আসো ভেতরে আসো। শোনো মা, হ্যারে কই গেলাম, বুঝছো? তুমি সব কাম কাজ ঠিক মতো করো। হ্যাঁ, আমার মাইয়ায় অনেক ভালো, কয়দিন রাখলে আপনি বুঝতে পারবেন। তাই আর দিয়ে গেলাম, বুঝছেন? যাও যাও। না না, আপনি কোনো টেনশন করেন না, এখানে ও ভালোভাবে থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো পাবে, আর যদি কাজ কাম ভালোভাবে করতে পারে তাহলে আমরা টাকাটাও বেশি দেবো। ঠিক আছে, আসো ভিতরে আসো। আসো। হ্যাঁ, তাই মুই এখন যাই, থাকো ভালোভাবে কাম করো। আচ্ছা যাই। কিরে নবাব জাদি, বাবা একটা প্লেট ধুতে ধুতে তো তোমার সারাদিন পার হয়ে যাচ্ছে, বাকি কাজগুলো তুমি কখন করবা? হ্যাঁ, আমি কি তোমার চেহারা দেখে দেখে তোমাকে টাকা দেবো? তোমার মা তো দিয়ে গেল আমার মেয়ে এই পারবে সে পারবে, তো কই? হ্যাঁ, একটা প্লেট ধুচ্ছ তুমি আধা ঘন্টা ধরে, তারপর আমার ঘর ঝাড় দিতে হবে, কাপড় চোপড় ধুতে হবে, আরো আরো কত কাজ বাকি, এগুলো কে করবে শুনি? ও কাকি করতেছি। এই একটা থাপ্পড় দেবো কোথাকার বেয়াদব। কাকি কিসের? হ্যাঁ, কি গাইয়া ভাষা কাকি? কোন জন্মের কাকি আমি তোর? তাহলে কি করে রাখবো? ম্যাডাম বলে ডাকবি, ম্যাডাম, বুঝছস? ও আচ্ছা আর যেন আমাকে বলে দিতে না হয়, গাইয়া টাইয়া ধরে নিয়ে চলে আসছে। আচ্ছা দিতেছি। এই মেয়ে, এই এদিকে আসো, আসো 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 আসো। এটা কি? তুমি ঘর ঝাড় দিয়েছো? ঝাড় দিয়েছিস? তাহলে মামা করতে আসলো? এই কাজ করে খাবি, এই কাজ করে? হ্যাঁ, তোর মা বাবা বলে তুই নাকি সব কাজ করতে পারিস? বাবারে বাবা, একদিন এসে তোমার কাজের এই হাল! যাও আবার ঝাড় দাও, যাও এখন যাও। একদম গায়ে আমার ভালো লাগে না, আমার অনেক কাম করে মারে। আল্লাহ কত সুন্দর চশমা, একটু পরি তো। আমার তো সুন্দরই লাগে, এটা একটু পরি না দেখি। এই মেয়ে, হাল্লা কত বড় সাহস! এই ফকিন্নির বাচ্চা, এই ভিখারি, তুই কোন সাহসে তুই এই চশমা পরেছিস? হ্যাঁ, এ বাবা, চশমাটা ফেলে দিয়েছিস, ভেঙে ফেলালে? হ্যাঁ, তুই চশমাটা ভেঙে ফেললি? আজকেই তো শেষ দিন, তোকে আর কাজ করতে হবে না, এখন তো আমাকে ডাকছি। থাম, এত বড় সাহস তুই আমার দামি দামি চশমাতে হাত দিস? না না, আমি এমনি একটু ফিল্মে দেখছি, আমারে দেখো না, আমার মারে দেখো না। তোর মেয়ে? তুই কি বলেছিলি? আমার মেয়ে খুব ভদ্র, যা বলবেন তাই শুনবে, সব কাজ করবে, তাই না? কি করেছে তোর মেয়ে? হ্যাঁ, একটা কাজ ঠিক মতো করতে পারে না, একটা থালা ধুতে গেলে সারাদিন লাগিয়ে দেয়, একটা প্লেট ভালো করে ধুতে পারে না, ঘরটা ঝাড়ু দিলে ময়লা থেকে যায়, বেছানা টেছানা ভালো করে গুছাতে পারে না, তার উপরে আমার এত দামি চশমাটা ভেঙে ফেলেছে। চুরি করে নিত তো, হ্যাঁ চুরি করে তোকে সব পাচার করে দিত।
না না, আমার মাইয়া তো এরকম করতে পারে না, ও তো খুব ভালো মাইয়া। এই ফকিনীর বাচ্চা, একদম চপ। আমার মেয়ে এইরকম না, না যত সব। শোন, এই চশমার দাম হচ্ছে 3000 টাকা। তোর মেয়েকে তো আমি আমার বাড়িতে কাজে রাখবো না, এই 3000 টাকা তুই দিবি। আমি এত টাকা কই পামু? আহা, আমি কোথায় পাবো সেটা তুই জানিস, তুই কোথায় পাবি? আমাকে বড় লাভ আছে নাকি? আমার সর্বনাশ করছিস, সেটাই তো অনেক বড় ব্যাপার। চশমা ধরতে গেছিলি কা তুই? আচ্ছা, আমি আমি আপনার বাড়িতে কাম করা টাকা শোধ করে দিই। আমার কাছে তো এত টাকা নাই। আপনার বাড়ি যত কাজ কাম আছে সব আমি করে দিব, ওর করণ লাগবো না। আমি সব করা আপনি টাকাটা শোধ করে দিননি। কি হয়েছে? ও হো হো, তোমার মেয়ে এখানে কাজ করে আমার এতগুলো জিনিস নষ্ট করেছে। আবার কেমনে ভাবলি যে তোকে আমি কাজে রেখে আমার আর একটা কোনো জিনিস নষ্ট করাবো? না না না, তোদের হাতের কোনো কাজের আমার কোনো প্রয়োজনই নেই। যা যা, দুজন বিদায় হও। তবে হ্যাঁ, আমি তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে আমার এই চশমা 3000 টাকা দিয়ে যাবি, বুঝেছিস? 3000 টাকা আমি কমই চাইলাম। এই চশমাটার দাম হচ্ছে কমসে কম 10,000 টাকা। কিন্তু আমি তোদের ভিখারি, তোরা তো রাস্তায় খেতে পরে পারিস না, তোরা কোত্থেকে এত টাকা দিবি? এই জন্য আমার ভেতরে এখন একটু মানবিকতা আছে, মানে আছে, মানবিকতা আছে বলেই আমি তোকে 3000 টাকা চেয়েছি, বেশি চাইনি। যা বিদায় হ। 1 সপ্তাহে আমি এত টাকা কই পাম? সারা মাস কাম করলে পাই তো 1200 টাকা। হেও আমি কত 3টা 4টা বাড়িতে কাম করা, আমি তো ওই এতটি টাকা গুছাইতে পারবো না। ম্যাডাম, আমাকে একটু দয়া করেন না, দেখেন না কোনোভাবে একটু মেনে যায়নি। আমার কাছে তো এত টাকা নাই। দেখ দেখ, আমার সামনে একটু মিনতি করে কোনো লাভ নেই, হাত পা ধরেও লাভ নেই। টাকা চুপচাপ দিতে হবে, আমি এইটুকু জানি। ঠিক আছে, যা বিদায় হ এখান থেকে। চল আমরা যাইগা। কি করতে জানি কাজে মেয়ে রাখি সেটাই তো বুঝতে পারি না। আজকালকার সব ভিখারিগুলো স্বভাব নষ্ট হয়ে গেছে। এই মহিলার মতোই আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে। এই মহিলা কেন, এই মহিলার থেকে খারাপ বলতে পারি। এরকমই অনেক মায়েরা তাদের সন্তানদের মানে শিশু শ্রম করতে দিয়ে দেয়, যেটা কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী এটা অপরাধ। শিশুদেরকে কখনোই কোনো বাসা বাড়িতে কাজে দেওয়া উচিত নয়। এই মা এবং মেয়ের ভাগ্য ভালো, কারণ আজকে ওনাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমাজে আমরা অনেক ঘটনাই দেখতে পাই যেখানে তাড়িয়ে নয়, বরং শিশুদের উপর অত্যাচার করতে করতে তাদেরকে মেরে ফেলা হয়। এরকম অনেক বাসা বাড়িতেই এরকম ভাবে শিশুদের শাস্তি দেয়। তো চলুন আজকে আমরা একটি শপথ করি, আমরা কখনোই এরকম ছোট ছোট বাচ্চাদেরকে শাস্তি দেব না, অত্যাচার করব না, যেসব বাড়িতে এইসব বাচ্চারা কাজ করেন। এবং সেই সব মায়েদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা কখনোই নিজেদের বাচ্চাদেরকে এইভাবে কারো বাড়িতে কাজে দেবেন না, কারণ এইটা বাচ্চাদের কাজ করার বয়স নয়, তাদের পড়াশোনা করার বয়স, তাদের জীবন ভালোভাবে কাটানোর বয়স।